পৃথিবীতে অনেক রকম পাপ আছে, যেমন মিথ্যা বলা, সুদ খাওয়া, হত্যা করা, গীবত করা ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদের এই পাপগুলো করতে নিষেধ করেছেন, কিন্তু এমন একটি পাপ আছে যার ব্যাপারে আল্লাহ তাআলা শুধু নিষেধই করেননি, বরং তার ধারের কাছে যেতেও নিষেধ করেছেন। আর সেই জঘন্যতম পাপ হলো জিনা করা বা বিবাহ বহির্ভূত হারাম সম্পর্কে জড়ানো, যা এখন আমরা আর কোনো পাপই মনে করি না। আমরা এখন ক্ষুধা নিবারণের মতো জিনা করে যাচ্ছি, আমাদের নফসের চাহিদা মিটাচ্ছি হারাম কাজ করে। আমাদের মধ্যে এখন হয়তো এরকম যুবক যুবতী খুব কমই পাওয়া যাবে যারা হারাম সম্পর্কে জড়ায়নি। আমরা রীতিমতো প্রতিযোগিতা করে জিনা করছি। এখন তো আবার জিনার জন্য আমরা দিবসও ঠিক করে ফেলেছি, অর্থাৎ দিন ক্ষণ ঠিক করে আমরা জিনার মতো হারাম কাজে লিপ্ত হচ্ছি। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে, এগুলোর জন্য আমাদের মধ্যে কোনো অপরাধ বোধই কাজ করে না। কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটি বড় আলামত হলো মানুষ রাস্তাঘাটে জিনা করবে, কুকুরের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবে মানুষ। একবার ভেবে দেখুন তো, আমরা কি সেই আলামতের অংশ হয়ে গেছি কিনা? হ্যাঁ, আমরা এত বেশি পাপ করেছি যে এখন আর আমাদের মধ্যে কোনো পাপবোধ কাজ করে না। আল্লাহর রহমত থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, শয়তানের গোলামি করছি। শয়তান আমাদের তার ইচ্ছা মতো ব্যবহার করছে আর আমাদের পথভ্রষ্ট করছে। এখনো সময় আছে, ফিরে আসুন। আল্লাহর রহমত আপনাকে ডাকছে, আল্লাহ আপনার তওবার অপেক্ষা করছে। একবার রবের কাছে ফিরে আসুন। তওবার দরজা বন্ধ হওয়ার আগে রবের কাছে আত্মসমর্পণ করুন। এ জীবন শেষ হওয়ার আগে মালিকের কাছে একবার ক্ষমা প্রার্থনা করুন, আর ফিরে আসুন ওই সকল পাপের রাস্তা থেকে। হারাম সম্পর্ককে ঘৃণা করুন, ঘৃণা করুন ওই সকল জাতি, মানুষ আর সংস্কৃতিকে যারা দিবস দিয়ে এই জঘন্যতম পাপে লিপ্ত হয়, মুসলিম যুবক যুবতীদের ঈমান হারা করে দেয়। হে আমার পরম করুণাময় রব, আপনি আমাদের মাফ করুন। ওই সকল জাতি, মানুষরূপী শয়তান থেকে আমাদের উম্মাহকে হেফাজত করুন। আমিন।